গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজকের প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি। ইরানের সাম্প্রতিক হামলার ঘটনা মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করেছে। একের পর এক হামলার মাধ্যমে ইরানের কিছু গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি স্থাপনা লক্ষ্য করা হয়েছে। যদিও পূর্বে এমন হামলার কারণ হিসেবে শুধুমাত্র খামেনি সরকারের বিরুদ্ধে পদক্ষেপকে উল্লেখ করা হতো, তবে সম্প্রতি প্রতিবেদনে দেখা যাচ্ছে এর পেছনে আরো বিস্তৃত ও গভীর অর্থনৈতিক ও কূটনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। প্রাথমিক রিপোর্ট অনুসারে হামলাগুলো সম্ভবত ড্রোন বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পরিচালিত হয়েছে, তবে সরকারি বা স্বাধীন উৎস থেকে এখনো সরাসরি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। হামলার লক্ষ্যবস্তুতে শিল্প প্রতিষ্ঠান, জ্বালানি সরবরাহ কেন্দ্র এবং কিছু গবেষণা কেন্দ্র অন্তর্ভুক্ত ছিল। আন্তর্জাতিক সংবাদ সংস্থা যেমন রয়টার্স, বিবিসি এবং আল জাজিরা এবং এই হামলার প্রভাব এবং স্থানীয় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। বিশ্লেষকরা মনে করছেন হামলার উদ্দেশ্য সরাসরি সরকারের পরিবর্তন নয়, বরং ইরানের অর্থনীতি ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর চাপ সৃষ্টি করা। এতে মধ্যপ্রাচ্যের জ্বালানির নিরাপত্তা এবং আন্তর্জাতিক বাজারে সম্ভাব্য প্রভাব পড়তে পারে। ইরানি কর্মকর্তারা হামলার পর দ্রুত তদন্ত শুরু করেছে এবং স্থানীয় নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করেছে। তারা জানিয়েছে স্থানীয় জনগণ ও শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য কোনো সরাসরি প্রাণহানি বা বৃহৎ সামাজিক অস্থিরতার খবর পাওয়া যায়নি। বিশ্লেষকরা আরো উল্লেখ করেছেন ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ এই ঘটনার প্রভাব সীমিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে সতর্ক পর্যবেক্ষণ চালানো হচ্ছে, যাতে যে কোনো ভুয়া তথ্য বা বিভ্রান্তিকর রিপোর্ট জনমনে আতঙ্ক সৃষ্টি করতে না পারে। এই হামলা ইরানের সামরিক ও কূটনৈতিক নীতি, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং আঞ্চলিক নিরাপত্তা পরিকল্পনার উপর প্রভাব ফেলতে পারে। তবে এটি সরাসরি সরকারের পরিবর্তনের উদ্দেশ্য নয়। বিশেষজ্ঞরা বলছেন নিরাপত্তা ব্যবস্থা, কৌশলগত সতর্কতা এবং আন্তর্জাতিক মনিটরিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের জন্য একটি জটিল চিত্র তৈরি করেছে। ভবিষ্যতে যে কোনো সময় পরিস্থিতি পরিবর্তিত হতে পারে, তবে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থা তা সীমিত করতে সহায়ক। এই ছিল গ্লোবাল পয়েন্টের আজকের প্রতিবেদন। বিশ্বস্ত তথ্যের মাধ্যমে আপডেট থাকুন এবং আরো আন্তর্জাতিক খবর ও বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।